পুরাতন মালদার নাবালিকাকে কালিয়াচকে ধর্ষণ করে খুনের ঘটনায় পুলিশি তদন্ত নিয়ে ক্ষোভ। এখনো ক্ষোভে ফুঁসছেন নিহত নাবালিকার পরিবারবর্গ। উল্লেখ্য, গত এপ্রিল মাসের 25 তারিখে কালিয়াচকের উজিরপুরে কলাবাগানের মধ্যে 15 বছরের এক নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়। পরে জানা যায় ওই নাবালিকার বাড়ি পুরাতন মালদার নবাবগঞ্জ এলাকায়। তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ বিশ্বজিৎ মণ্ডল নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে। যদিও ওই সময় পরিবারবর্গ দাবি করেন এই ঘটনার সঙ্গে আরো বেশ কয়েকজন জড়িত হয়েছে। জানিয়ে ওই সময় রাজনৈতিক জলঘোলা হয়। শাসক বিরোধী দুপক্ষই নিহত নাবালিকার বাড়ি গিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির পক্ষে জোর সওয়াল করেন। এরপর প্রায় 1 মাস কেটে গেছে, কিন্তু ক্ষোভের আগুন নেভেনি নিহত নাবালিকার পরিবারের। সেই কথা জানতে সোমবার সবার খবরের প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন নিহত নাবালিকার বাড়িতে। সেখানে গিয়ে দেখা গেল এখনো মেয়ের চোখে মুহ্যমান হয়ে রয়েছে গোটা পরিবার। তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদেরও আনাগোনাও আর নেই। পুলিশি তদন্ত নিয়েও অসন্তুষ্ট রয়েছে পরিবার। স্বভাবত তাদের কথাবার্তায় ধরা পড়েছে ক্ষোভের সুর। যে আমার মেয়েকে যেভাবে মেরেছে ওইভাবে আমি আসামি সবটাকে ধরতে চাই। কেন আসামি ধরা পড়ছে না? একটাই আসামি দেখতে পেয়েছি, আর দেখতে পাচ্ছি না কেন? আমার মেয়ে তো এইভাবে যায়নি। আমার মেয়ে স্কুল থেকে এসছে, আর চাল্লাকি করে ডেকে নিয়ে যায়, অটোতে করে নিয়ে গেছে। নিয়ে যে মেয়েকে হত্যা করেছে, মেরে ফেলেছে। কত মেয়ে বাঁচার জন্য চেষ্টা করেছে, পারিনি। এই রাইটা করা কি ভালো হয়েছে? স্কুলের মেয়ে এই কি বল 15 থেকে 16তে পড়েছে, কোনো দলে কিছু করে দেয়নি। শুধু এসআর গেছে, কিছুই করে দিনি। আমাদের যে দিনটা যে কিভাবে যাচ্ছে তা আমরাই জানছি। নিজের রাজনীতির ফায়দা রয়েছে, আর কিছু করতে পারিনি। আমি চাই যে সবটাই আসামিকে ধরা হোক। 5 জনের নাম ওইখানে হয়েছিল, যে 2 জনকে ধরা হলো, আরো 6 জন আছে, কিন্তু 6 জন তো এখনো দেখতে পাচ্ছি না। যেরকম আমার মেয়েকে মেরে ফেলেছে আর 6-7 জন আছে, সেই আসামিকে সম্পূর্ণ ধরুক। অন্যদিকে মোথাবাড়ি থানা এলাকায় মুখবধির নাবালিকাকে ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে সোমবার আন্দোলনে নামে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী। এদিন সংগঠনভুক্ত সদস্যরা প্রথমে মোথাবাড়ি এলাকার মিছিল করেন। পরে তারা মোথাবাড়ি থানা ঘেরাও করে জোরদার বিক্ষোভ দেখান। বিক্ষোভ শেষে ধর্ষণ কাণ্ডে পলাতক অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে ডেপুটেশন পেশ করেন মোথাবাড়ি থানায়। এখানে একটি ছোট্ট মেয়ে যে রাস্তা দিয়ে যাচ্ছিল, তার আত্মীয়র বাড়ি থেকে বাড়ি ফিরছিল, সেই জায়গাটায় মাঝ রাস্তায় 2 জন যুবক তাকে তুলে নিয়ে গিয়ে কোনো একটা ফাঁকা বাড়িতে ধর্ষণ করে। মেয়েটি ছিল মূক ও বধির। মেয়েটি প্রতিবন্ধী সম্মেলনের পক্ষ থেকেও থানায় এসে ডেপুটেশনে জানানো হয়েছে। তারা একজনকে ধরেছে, আর একজনকে ধরতে পারেনি। তো আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি এবং প্রতিবন্ধী সম্মেলনী জেলা কমিটি এখানে মোথাবাড়ি থানায় এসেছিলাম ডেপুটেশন দিতে। সারা পশ্চিমবঙ্গে সাধারণ মহিলারা যেরকম ধর্ষিতা হচ্ছে, সাধারণ মহিলার মতো এই প্রতিবন্ধী যারা আছে, মুখবধির, বোবা বা ফিজিক্যাল যেগুলো প্রতিবন্ধী আছে, তারা ওই ধর্ষণের হাত থেকে রক্ষা পাচ্ছে না। যেভাবে গণধর্ষণটা করা হয়েছে, এই গণধর্ষণের আমরা চরম নিন্দা জানাচ্ছি এবং যে ধর্ষণকারী তার উপযুক্ত ব্যবস্থা, উপযুক্ত শাস্তি এবং দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয়, তার জন্য আমরা এই আন্দোলন করেছি এবং আজকে এই ডেপুটেশনটা ছিল। সীমান্ত এলাকা দিয়ে জালনোট পাচারের চেষ্টা রুখল বিএসএফ, উদ্ধার করলো 1 লক্ষ টাকার জালনোট। ঘটনা মালদা কালিয়াচক 3 নম্বর ব্লকের নওদা এলাকার। জানা গেছে রবিবার রাতে নওদা সীমান্ত এলাকায় বিএসএফের 70 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা টহলদারি করছিলেন। ওই সময় সীমান্তের ওপার থেকে পাচারকারীরা কাপড়ে মোড়ানো একটি প্যাকেট ছুঁড়ে ফেলে এপারে। জওয়ানরা সেই প্যাকেট খুলতেই তা থেকে উদ্ধার হয় 1 লক্ষ টাকার জালনোট। উদ্ধার নোটগুলি সমস্তই 500 টাকার।